আমরা রাষ্ট্রপ্রধানের কথা কতক্ষণ মানব, কখন মানব না। কোরআন কি বলে, হাদিস কি বলে? রাষ্ট্রপ্রধানের কথা মানা ফরজ। খুব খেয়াল করেন, রাষ্ট্রপ্রধানের কথা মানা ফরজ ততক্ষণ যতক্ষণ সে অন্যায় কাজের আদেশ না দেয়, অন্যায় কাজের, পাপের কাজের, জুলুমের কাজের আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের আদেশ মানা ফরজ। যদি সে অন্যায় কাজের আদেশ দেয়, পাপাচার কাজের আদেশ দেয়, তখন রাষ্ট্রের আইন মানা ফরজ না। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন ব্যক্তির জন্য এটা বৈধ না, হালাল না যে আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের নির্দেশ মানবে, অনুগত করবে। এইটা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির জন্য এইটা বৈধ না, এটা হালাল না যে আল্লাহকে বেজার করে, নবীকে বেজার করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেজার করে কোনো মানুষের আদেশ মানবে। নবীজির পিতামাতা সম্পর্কে আসছে যে পিতামাতার আদেশ মানা ফরজ, যদি তারা গুনার কাজে আদেশ দেয় মানা যাবে না। যদি শিরকের কাজের আদেশ দেয়, পিতামাতার ওই আদেশগুলো মানা যাবে না। আজকে আমরা যে দুরবস্থা দেখতেছি, আজকে আমরা যদি যার যার জায়গা থেকে, যে বাহিনী বলেন, যার যার জায়গা থেকে যদি এই অন্যায় আদেশগুলো না মানত, তাহলে আজকে এই দুরবস্থা হতো না। এই পাপাচারের আদেশগুলো, জুলুম নির্যাতনের আদেশগুলো না মানত, তাহলে এই দুরবস্থা হতো না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা